ভাই সেটারই প্রুফ যে কোনো বাইক নিয়ে আসা যায়। কি লাগছে এবার সিরিয়াসলি ড্রিম কাম টু মোমেন্ট। আরে এখানে তো সবুজ বলে কিচ্ছু নেই। একটা খুব নিডেড ইনফরমেশন দেবো তোমাদের সব ব্লগার্সদের জন্য, আর একটা খারাপ খবরও দেবো যেটা আমার সাথে হয়েছে। বন্ধুরা গুড মর্নিং ফ্রম লাচেন। আর জাস্ট একবার ওয়েদারটা দেখো, ক্লিয়ার স্কাই, পুরো ফুল ক্লিয়ার স্কাই। সবাই গাড়ি ওয়ার্ম আপ করছে। আমাদের এটাই প্ল্যান ছিল যে আজকে আমরা চলে যাবো, বাট যেরকম যা ওয়েদার দেখছি উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ডিসিশন। আমরা যাবো পরে ট্রাই নেবো, লেটস সি কি হয়। মানে এই আকাশ দেখে যদি না করে চলে যাই মানে কান্না পেয়ে যাচ্ছে লিটারেলি। এটাই যে আমরা যাচ্ছি এখন, পুরো হোটেলে যতজন আছে সবাই যাচ্ছি একসাথে। লেটস গো, লেটস ডু ইট। চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। গাইস দাঁড়িয়েছি জাস্ট এখানে একটু টয়লেট করতে, তারপরে এখান থেকে এখনো উপরে যাবো ওই দিক দিয়ে। আর আর্মির ইয়েরা বললো যে ক্যামেরাটা খুলে নিতে, তাই আমি এখন ফোন লাগাচ্ছি। তো উইন্ড নয়েজ তো ভরে ভরে আসবে, আমাকে করতে হবে হচ্ছে ভয়েস ওভার। তো চলো, আর জাস্ট একবার ভিউটা দেখো এখানে, ওপরে পুরো বরফ পড়ে আছে এখানে, মনে হচ্ছে ওপরে স্নোফলও হচ্ছে। সূর্যটা উঠে আছে, এটাই দেখেই খুব আনন্দ। চলো গাইস, উই আর স্টার্টিং अगेन। পর গাড়ি আসছে, তাড়াতাড়ি যেতে হবে, নাহলে পুরো ভিড় লেগে যাবে। কালকে এতটা মন খারাপ হয়ে গেছিল না যখন প্ল্যানটা হয়েছিল যে আমরা যাবো, যেতে পারবো না, এত বৃষ্টি হচ্ছিল, যাবো না, রিটার্ন করবো। আজকে সকাল অব্দিও ভাবতে পারবে না বন্ধুরা যে ওদেরা মানে মন খারাপ হয়েছিল, লিটারেলি কান্না পেয়ে গেছিলো এরকম। সকালবেলা যখন ওয়েদার দেখছিলাম মানে ঠিক করার আগে যে আমরা আজকে আসবো, ও ভগবান শুধু পৌঁছিয়ে দিক আজকে। পুরো দেখতে চাই এই বাইক নিয়ে। গাইস বরফ শুরু, রাস্তার পাশে বরফ শুরু। নিচ দিয়ে যেটা দেখছিলাম সেখানে এসে গেছি। কি লাগছে এ ভাই, কোথায় এলো ভাই? ও ভাই পুরো সুইজারল্যান্ড। ও इन वादियों में जाके বন্ধুরা, দুদিন যদি আগে আমরা আসতাম, আই গেস এরকম ওয়েদার পেতাম না, এরকম দেখতে পেতাম না। ভগবান সত্যিই চাইছিল যাতে একদম পারফেক্ট টাইমে আসি, তাই এরকম টাইমেই পাঠিয়েছে। ভাই এটা কি লাস্ট আমি দেখেছিলাম সিকিমে, দেখেছিলাম এরকম রাস্তায় বরফ, তখন মা বাবার সাথে এসেছিলাম অনেক ছোটবেলায়। আর এটা ফার্স্ট টাইম আমার লাইফে এরকম বরফ ঢাকা রাস্তার ওপর দিয়ে নিজের বাইক নিয়ে যাচ্ছি। সিরিয়াসলি a dream come true moment. ভাই এটা জগন্নাথ ভাই, ভাই এটা জগন্নাথ আছে ভাই। কালকে অবধিও বন্ধুরা এখানে ব্ল্যাক আইস ছিল, পুরো পুরো ভরে গেছিল, কোনো গাড়িও যেতে পারছিল না। ভগবান করে ওপর অবধি যেন এরকমই হয়।
जन्नत यार লিটারালি এন্ড হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি। এইখানে থেকে এখানে এখানে আমাদের এত ঠান্ডা লাগছে, এত কষ্ট লাগছে, হ্যাটস অফ টু দেম। পুরো সারা বছর এখানে থাকে ওরা। আমি বন্ধ করতে চাইছি না গাইস, কোনো ভিডিও হোক মেমোরি ফুল হয়ে যাক, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু বন্ধ করবো না। অন্য কোনো জায়গার ভিডিও হবে না আমার, তাতে কোনো দুঃখ থাকবে না যদি এইটা আজকে সম্পূর্ণ হয়ে যায়। রাস্তায় দেখো বন্ধুরা, পুরো আইস ছিল, পুরো আইস। এখানে সাবধানে পুরো চালাতে হচ্ছে। আরে এখানে তো সবুজ বলে কিচ্ছু নেই। ও বন্ধুরা, আমরা এখন গুরুডুংমার লেকের খুবই কাছে, আর সবাই আসছে এখন পরপর। আর এখন সোনু গেছে নিচের চেকপোস্টে স্ট্যাম্প মারাতে, কারণ কি ওটা আমাদের করা হয়নি, আমরা মিস করে গেছি, নাহলে আর ওপরের চেকপোস্টে স্ট্যাম্প দেবে না। তো সেই কারণে সোনু গেছে নিচের চেকপোস্টে স্ট্যাম্প করতে। তো ও আসবে, আমরা এখানে ওয়েট করছি। এখানে ঠান্ডা তো আছে, বাট হাঁপানি লাগছে না, কেন কি কোনো হাওয়া চালাচ্ছে না। হাওয়াটা চালালেই খুব হাঁপানি আসছে, নাহলে এভরিথিং ইজ গুড। সবাই খুব ভালো আছে, এখনও অয়েল সবাই ওয়েল আছে, ওকে আছে। গাড়ি টাড়ি এখন পুরো সাথ দিচ্ছে। লেটস হোপ উই ক্যান গো টু দ্য টপ। এই মোটা বরফের চাক এখানে, এই গ্যারেন্টি পুরোটা ছিল আর্মি সরিয়েছে। বন্ধুরা জাস্ট দেখো, এখানে বিআরওর আন্ডারে রাস্তা বলে আমরা এখান থেকে চলতে পারছি, সকাল থেকে আইস ফাইস সব সরিয়ে দিয়েছে। ও হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি অ্যান্ড বিআরও গাইস, হ্যাটস অফ। ওরা যা করে আমাদের জন্য কেউ করে না। জানি না কোনটাকে ব্ল্যাক আইস বলে গাইস, আই লিটারালি ডোন্ট হ্যাভ মিনিমাম আইডিয়া ব্ল্যাক আইস কাকে বলে, নর্মাল আইস তো এটাই আমি জানি। হ্যাঁ এখানে সবাই নেমে গেছে খেলতে, সিরিয়াসলি। কি লেগা টেল দ্য ওয়ার্ল্ড ইউ আর হিয়ার। মোমো, ছোলা, এই যে অক্সিজেন গ্যাস কিনতেই হলো। এ হচ্ছে সাগনিক, দেবদ্বীপ। আর গাইস বাইরে স্নোফলও হচ্ছে, গাড়িটা পুরো শেডে রেখেছি সবাই। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সোনু আসবে, সব রিউনাইট হয়ে তারপরে বেরোবো। আমি ফার্স্টে একটা কথা বলি, এই পার্টটা স্কিপ করো না, কেন কি এখানে আমি দুটো কথা বলবো। এক হচ্ছে একটা খুব নিডেড ইনফরমেশান দেবো তোমাদের সব ব্লগার্সদের জন্যে, যারা যারা এখানে এসে গুরুডুংমা রাইড করতে চাও, বাট এটা ভাবো যে এখানে এসে ভিডিও করা যায় না, সেটার ক্ষেত্রে। আর একটা খারাপ খবরও দেবো, যেটা আমার সাথে হয়েছে। তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে অনেক ইউটিউবার্সরা বলে যে সিকিমে অ্যাকশন ক্যামেরা অ্যালাউড নেই, ভিডিও করতে পারবে না, মিলিটারিরা নাকি গোপ্রো নিয়ে নেয়, নিয়ে ফেলে দেয়। তো ফার্স্ট অফ অল একটাই কথা বলি যে পুরোটা ঠিক কথা বলে না, কিছুটা ঠিক হয়, কিছুটা ভুল হয়। ফার্স্ট অফ অল হচ্ছে তুমি পুরো রাস্তাতেই তুমি ভিডিও করতে পারবে, পুরো সিকিম রাইডে কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, ওরা যেটা অবজেকশন করে সেটা হচ্ছে ওদের চেক পয়েন্ট বা বলতে পারো যে ওদের যেখানে বেস ক্যাম্পগুলো আছে সেই জায়গায় বলে যে ভিডিও না করতে। সেই জায়গায় তুমি ক্যামেরা খুলে রাখো, ক্যামেরা ডাউন করে রাখো, ওদের তাতে কোনো অসুবিধা নেই, তাহলে তোমাকে কিচ্ছু বলবে না। বেটার হচ্ছে ক্যামেরাটা খুলে রাখা। আর একটা জায়গায় যেখানে তোমাকে ক্যামেরা খুলে রাখতে হবে সেটা হচ্ছে যে তুম চেকপোস্ট, কেন কি ওখানে অনেক
পুলিশ ম্যানরাও থাকে ওখানে। তো মিলিটারিরা যতটা এই সব ব্যাপারের দিক থেকে তোমার সাথে ফ্রেন্ডলি হবে, পুলিশের ওখানে অতটা কথা শোনে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো তুং চেকপোস্ট যখন ক্রস করবে লাচেন যাওয়ার সময়, তার আগে খুলে রেখে দেবে, খুলে ভিতরে ঢুকিয়ে নেবে, আবার ক্রস করে আবার লাগিয়ে নাও, নো প্রবলেম সেটা। আর বন্ধুরা এবার চলে আসি দ্বিতীয় যেটা বলছিলাম যে খারাপ খবর, সেটা হচ্ছে যে এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে এটা ছিল আপটেল 15,000 ফিট ক্যাফে, যেটা হচ্ছে লাস্ট চেকপোস্ট প্লাস এখনের আর হাইয়েস্ট নেই ক্যাফেটা, এখন অন্য একটা ক্যাফে হাইয়েস্ট হয়ে গেছে মোস্ট প্রবাবলি। আমি শিওর না, বাট আমার মনে হয় যে ওটা লাদাখে কোন একটা জায়গায় যাওয়ার সময় পড়ে যে হাইয়েস্ট ক্যাফেটা, বাট আগে এটা ছিল। তো সেই ক্ষেত্রে অত অবধি আমার পুরো ভিডিওটা যেমন তোমরা দেখলে আই গেস তোমরা এনজয় করেছো, খুব ভালো লেগেছে হবে। কিন্তু এরপর থেকে আমি পুরোটাই আমি গোপ্রো লাগাই, প্লাস আমার সামনের যে ক্যামেরাটা আছে এসজে ক্যামটা, যেটা আমার ফ্রন্ট ফেসটা নেওয়ার জন্য আমি ইউজ করছি, সেটাও আমি লাগিয়ে নিয়েছিলাম। যদি তোমরা এর আগের সবকটা ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো এসছে আর ভালো রেসপন্সও পেয়েছি আমি কতটা এর জন্য। তো এটাই বলবো যে গোপ্রোতে যা যা ফুটেজেস ছিল আমার কাছে একটাও নেই, রিজন একটাই, তার আগে একটা ফটো দেখে নাও। এই যে ফটোটা দেখলে এটা হচ্ছে আমার গোপ্রো এর প্লেব্যাকের স্ক্রিনশট নেওয়া ছিল। তো আমি যখন এসে চেক করেছি হোটেলে তখন সব ঠিকঠাক ছিল, বাট বাড়িতে যখন আমি এডিটিং করতে বসি তো আমি দেখছি একটা আমার ফুটেজ চলছে না। 2-3টে রিকভারি সার্ভিসের ওখানে আমি কথাও বলেছিলাম, দিয়েও ছিলাম, বাট ওরা করতে পারেনি। আর 1-2 জায়গায় যেখানে খুব হাই এন্ড যারা এসব করে দেয় তারা খুব একটা বড় প্রাইস ডিমান্ড করছে, সেই প্রাইসটায় আমার একটা টোটাল কমপ্লিট ট্রিপ হয়ে যাবে। মানে ভাবতে পারছো কতটা বেশি অ্যামাউন্টের টাকা, পুরো আমার সিকিম রাইড হয়ে যাবে সেটায়। তো ডিসাইড এটাই করলাম যে আমার কাছে যে যে ক্লিপসগুলো আছে ফোনে, কেন কি এতক্ষণ পুরোটাই আমি ফোন দিয়ে করেছিলাম, কারণ আমি ওরকম ইউটিউব দেখেই এসছিলাম ওখানে। তো সেই ক্ষেত্রে আমিও জানতাম না যে কোথায় কি রেকর্ড করতে পারবো ক্যামেরা নিয়ে। তো এরপরে আমি এটাই ডিসাইড করেছি যে আরেকটা সিকিম রাইড হবে, যেহেতু আমি এটা কমপ্লিটলি তোমাদেরকে আমার মনের মতো করে প্রেজেন্ট করতে পারিনি, সেটা এই বছর হোক কি পরের বছর হোক, বাট হবে, এই চ্যানেলে আবার আসবে, কেন কি খুব ভালো রেসপন্স পেয়েছি আমি সিকিম রাইড থেকে। বাদ বাকিটা দেখে নাও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এরকম কোনো সার্ভিস চেনা আছে কিনা যারা একটা খুব রিজনেবল প্রাইসে এই সার্ভিসগুলো করে দেয়, রিকভারি করে দেয়, চিপ মেমোরি কার্ড এগুলো। তো অবশ্যই আমাকে কমেন্টে বলো, বা আমার সোশ্যাল মিডিয়াতেও বলতে পারো, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো নিচে আসছে এখন স্ক্রিনে, আর ডিসক্রিপশানে তো আমি দিয়েই দেবো। তো চলো দেখতে থাকো, মজাটা নিতে থাকো, শেষ কিছুটা মজা। বন্ধুরা ফাইনালি উই আর ইন গ্রুডুংমাল লেক, দেখতেই পাচ্ছ পেছনে গ্রুডুংমাল লেক, যেটা নিয়ে আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম, এতদিন ধরে ভাবছিলাম, এত মন খারাপ করছিলাম যেটা নিয়ে আসতে পারবো না। আজকের ওয়েদার দেখো, জাস্ট আজকের ওয়েদারটা দেখো। আর এই যে যারা বলে স্পোর্টস বাইক নিয়ে আসা যায় না, প্রুফ ভাই, সেটারই প্রুফ যে কোনো বাইক নিয়ে আসা যায়, মনে জোর থাকতে হবে। অ্যান্ড নাও আই এম ইন ফ্রন্ট অফ গ্রুডুংমাল লেক, এখানে বেশি কিন্তু থাকা যাবে না, চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো। মুখ দেখি ও হলো তো, তাহলে বসে বসে জান্নাত ভাই, এটা এসে গেছি। এই যে নিরাশ করলো না, নিরাশ করে নিয়ে যে যাই বলে এই নিয়ে এই করা যায় না, সেই নিয়ে সেই করা যায় না, এই বাইক লাগে ওই বাইক লাগে, প্রুফ গ্রুডুংমাল লেক RS200। খুশির এখনো কোনো ঠিকানা নেই গাইস, এক্সাইটমেন্ট এখনো শেষই হয়নি। এরপরে একটু ছবি টবিগুলো তুলবো, সেটার জন্যই ওয়েট। এবার এখান থেকে নামতে হবে,
মেন আমাদের এক্সাম বিবিসি। চলো ছবি টবি তুলে নিই, সেগুলো সব ইনস্টাগ্রামে দেখতে হবে। ইনস্টাগ্রামের হ্যান্ডেল নিচে আসছে আর ডিসক্রিপশনে থাকবে। চলো এবার তাদের রিটার্ন করতে হবে।